হ্যালো ফ্রেন্ডস, আমি দেবাশিস চক্রবর্তী। আমি সিসিএনএ সিসিএনপি প্লাস জুনিপারেরও আমার সার্টিফিকেশন আছে। আমার প্রায় 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ইন্টু ট্রেনিং অফ রাউটিং সুইচিং টেকনোলজিস। তো আজকে আমরা রাউটিং সুইচিংয়ের ওপরেই একটা ট্রেনিং করব। মেনলি রাউটিংয়ের ওপরেই আমরা ট্রেনিং। তো রাউটিংয়ের ভিতরে আমরা যেগুলো ডিসকাস করব সেটা হচ্ছে রাউটিং ব্যাপারটা কি, দ্বিতীয়ত হচ্ছে রাউটিং করার জন্য যেটা মেইন দরকার মানে রুট ফাইন্ডিং, সে রুট ফাইন্ডিংটা কিভাবে হয়, আর তারপর রুট ফাইন্ডিং এর ভিতরে আমরা স্ট্যাটিক রুট সেটার উপরেও কিছু আলোচনা। তো প্রথমে আগে আমরা যেটা দেখিনি সেটা হচ্ছে রাউটিং ব্যাপারটা। আশা করি তোমরা সবাই জানো যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি ব্যাপার। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটা পার্টিকুলার লজিক্যাল নেটওয়ার্ক স্পেস, যে নেটওয়ার্ক স্পেসটাকে আমরা একটা নেটওয়ার্ক নাম্বার দিয়ে আইডেন্টিফাই করি। যেরকম ধরা যাক 192.168.1.1, 192.168.1.2, 192.168.1.3, এই তিনটে কম্পিউটার তারা যদি সাবনেট মাস্ক 255.255.255.0 ইউজ করে, তাহলে আমরা বলতে পারি যে ওরা সবাই একটা নেটওয়ার্কের ভিতরে রয়েছে বা একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে রয়েছে, যেটা হচ্ছে 192.168.1.0। কিভাবে বললাম সেটা আমরা আরেকটা ভিডিওতে পরে আসবো, যেখানে অ্যাকচুয়ালি আমরা ওই সাবনেট মাস্কটাকে কনসিডার করি ওদের নেটওয়ার্কটাকে আমরা বুঝতে পারি। কিন্তু আপাতত আমরা এটা জানলাম যে এরা তিনজনেই একটা সেম নেটওয়ার্ক নাম্বারকে শেয়ার। তার মানেই হলো যে এরা তিনজনেই কিন্তু সেম নেটওয়ার্কের ভেতরে আছে এবং এদের তিনজনকে আমরা বলতে পারি লোকাল এরিয়া নেটওয়ার্ক মেম্বার্স। তো ঠিক সেরকমই এখানে দেখা যাচ্ছে আমার এই যে ছবিটা, একটা খুব সিম্পল ডায়াগ্রাম। এটা এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে দুটো লোকাল এরিয়া নেটওয়ার্ক রয়েছে, দুটোতে দুটো কম্পিউটার বা হোস্ট রয়েছে, এবং এই দুটো নেটওয়ার্ক যখন দুজনের সাথে কমিউনিকেট করতে চাইছে, অর্থাৎ কিনা আজকে ধরা যাক যে এই নেটওয়ার্কের যে কম্পিউটারটা, এই কম্পিউটারটা যদি আরেকটা নেটওয়ার্কের কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে যে প্রসেসটা এখানে হবে সেই প্রসেসটাকে আমরা বলছি রাউটিং প্রসেস, রাইট? তো এই রাউটিং প্রসেসটাকে দেখো ফ্যাসিলিটেট করার জন্য আমরা যে ডিভাইসটাকে ইউজ করছি সেটা হচ্ছে রাউটার। আজকে যখন এই কম্পিউটারটা এই কম্পিউটারের সাথে যখন কমিউনিকেট করবে, তখন এই কম্পিউটারের পাঠানো যে প্যাকেটসগুলো, সেই প্যাকেটসগুলো এই রাউটারের কাছে যাবে। এই রাউটার ডিসাইড করবে যে ডেস্টিনেশন যেখানে পাঠানোর কথা বলা হচ্ছে সেই ডেস্টিনেশন নেটওয়ার্কটার কোনো রুট আমার কাছে আছে কিনা। যদি ওর কাছে সেই রুট নাই থাকে, অর্থাৎ কিনা এই নেটওয়ার্কটায় যাওয়ার যদি কোনো রাস্তা ওর কাছে না থাকে, তাহলে কিন্তু ওই প্যাকেটটাকে ও ড্রপ করবে, তো ওটাকে ফরওয়ার্ড করবেই না। আমরা সেটা একটু পরেই একটা ডেমনস্ট্রেশনেই দেখতে পাবো। আর যদি ওর কাছে কোনো রুট থাকে এই নেটওয়ার্কটায় যাওয়ার জন্য, তখন ও কিন্তু সেই নেটওয়ার্কের দিকে প্যাকেটটাকে ঠেলে দেবে। প্যাকেটটাকে ঠেলে দেবে ওর ঠিক পরবর্তী যে রাউটার আছে তার কাছে। সেই রাউটার আলটিমেটলি যখন দেখতে পাবে যে ওই যে কম্পিউটারটা, যে ডেস্টিনেশন কম্পিউটার, সে তার সাথেই যে নেটওয়ার্কটা কানেক্টেড আছে সেই নেটওয়ার্কের মধ্যেই রয়েছে, তখন তার কাছে সে সেটা ফরওয়ার্ড। এই গোটা ঘটনাটাকে আমরা বলছি রাউটিং প্রসেস। এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। প্রত্যেকটা রাউটার তার কাছে যখনই কোনো প্যাকেট পৌঁছাচ্ছে, তখন সে দেখছে যে সেই প্যাকেটটা যে ডেস্টিনেশনের দিকে যেতে চাইছে সেই ডেস্টিনেশনে যাওয়ার কোনো রুট তার কাছে আছে কিনা। যদি রুট না থাকে সেটাকে সে ড্রপ করবে, যদি রুট থাকে তাহলে সেটাকে সে ফরওয়ার্ড করে দেবে। এবার এই যে রুটটা কোথায় থাকে রাউটারের কাছে, বা একটা রুট ইনফরমেশনের ভিতরে রাউটারের কাছে কি থাকে সেটা আমরা আসছি। তার আগে এই ছবিটাকে তোমরা একটু দেখে নাও। এই ছবিটাতে যেরকম আমরা দেখতে পাচ্ছি, এটা আরো ক্লিয়ারলি বোঝানো হয়েছে রাউটিং প্রসেসটা। যেরকম এখানে এই যে আমার রাউটার ওয়ানের সাথে
দুটো নেটওয়ার্ক কানেক্টেড আছে, একটা 192.168.1.0 যাতে দুটো কম্পিউটারকে দেখা যাচ্ছে, আরেকটা 192.168.2.0 তাতেও দুটো কম্পিউটার কানেক্টেড আছে। আর এদের দুজনের মধ্যবর্তী যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে 12.0.0.0 এবং দেখা যাচ্ছে যে এই নেটওয়ার্কে পার্টিসিপেটিং এই যে আমার রাউটার 1 এর এই যে পোর্টটা, এই পোর্টটা এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 12.0.0.1, মানে এই যে সিরিয়াল 2x0 ইন্টারফেসটা এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে 12.0.0.1। ঠিক একইভাবে এই দিকের যে রাউটার আছে তার যে সিরিয়াল পোর্টটা আছে তার আইপি অ্যাড্রেস হচ্ছে 12.0.0.2। এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিসকে আমরা দেখতে পাচ্ছি, এটা আমি খুব সিম্পলি জিনিসটা ছবিটাকে তৈরি করেছি, বেসিক্যালি আরো অনেক ইনফরমেশন এখানে থাকে। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি আমরা ভাবতে পারি যে এটাই হলো সেই রাউটিং টেবল, অর্থাৎ কিনা একটা রাউটারের কাছে যে মেইন একটা, তোমরা ভাবতে পারো এটাকে তার একটা স্টাডি মেটেরিয়াল বা তার একটা ইনস্ট্রাকশন সেট, যার ভেতরে অ্যাকচুয়ালি সেগুলোই সেই ইনফরমেশনসগুলো থাকে যে কি করে আমি একটা দূরের নেটওয়ার্কে পৌঁছতে পারি। এখানে একটা কথা একটু মনে রাখবে, সেটা হচ্ছে একটা রাউটারের সাথে যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, অর্থাৎ কিনা আমার রাউটার 1 এর সাথে এই 192.168.1.0 নেটওয়ার্ক এবং 12.0.0 নেটওয়ার্ক, এই দুটো নেটওয়ার্কে কিন্তু এই রাউটারটা সবসময় চেনে, কারণ এই দুটো নেটওয়ার্ক ওর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। whereas 192.168.2.0 এই নেটওয়ার্কটাকে কিন্তু চেনে না, তার কারণ হচ্ছে এটা ওর সাথে ডাইরেক্টলি কানেক্টেড নেই, অর্থাৎ কিনা ডিসকানেক্টেড বা রিমোট নেটওয়ার্ক। আমাদের কিন্তু মেইনলি ভাবতে হয় এই ডিসকানেক্টেড বা রিমোট নেটওয়ার্কটাকে নিয়েই, কারণ রাউটার তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলোকে কিন্তু ইজিলি খুঁজে পায়, সেগুলোর জন্য তাকে কিছু আমাদের বলতে হয় না। তো এনিওয়ে, এই যে একটা খুব সিম্পলিফাইড ফর্ম অফ রাউটিং টেবল, তার ছবিটা আমি এখানে যে তৈরি করেছি, সেখানে দেখা যাচ্ছে যে এই যে আমার রাউটার 1 এর কাছে তিনটে নেটওয়ার্কের ইনফরমেশন আছে, একটা 192.168.2.0/24 অর্থাৎ কিনা সাবনেট মাস্কটা হচ্ছে /24, একটা 192.168.1.0/24 আর একটা 12.0.0.0/8। এবার এই তিনটে সম্বন্ধে ও কি ইনফরমেশন রেখেছে দেখো, যেগুলো ওর সাথে ডাইরেক্টলি কানেক্টেড সেগুলোর ক্ষেত্রে ও লিখে রেখেছে কানেক্টেড, অর্থাৎ কিনা এই নেটওয়ার্কগুলোর মধ্যে যদি কোনো কমিউনিকেশন দরকার পড়ে তাহলে কিন্তু ওর পক্ষে সেটা খুব ইজি হবে এবং ও নিজেই সেটা করে দিতে পারবে, বিকজ ওই দুটো নেটওয়ার্কই ওর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। whereas যেটা ডিসকানেক্টেড বা রিমোট নেটওয়ার্ক, সেটার সম্বন্ধে দেখো ও কি ইনফরমেশন রেখেছে। সেই ইনফরমেশনটা হচ্ছে যে ওখানে পৌঁছানোর নেক্সট হপ, অর্থাৎ কিনা আমার ঠিক পরবর্তী কোন আইপি অ্যাড্রেস, সেখানে আমি ওই নেটওয়ার্কে যাওয়ার প্যাকেটটাকে ঠেলে দেব। আরেকবার বলছি, আমার ঠিক পরবর্তী কোন আইপি অ্যাড্রেসে আমি ওই যে ডেস্টিনেশন নেটওয়ার্কে কোনো প্যাকেট যখন যাবে সেটাকে ঠেলে দেব। এবং তারপরে লেখা আছে এক্সিট বা এক্সিট ইন্টারফেস, সেখানে দেখো এই সিরিয়াল পোর্টের বা সিরিয়াল ইন্টারফেসের নামটা বলা আছে। তার মানে এই রাউটারটার কাছে একটা ইনফরমেশন অলরেডি রয়েছে যে যদিও 192.168.2.0 বলে একটা রিমোট নেটওয়ার্ক আছে যেটা আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড নয়, বাট সেখানে পৌঁছানোর একটা রাস্তা আমি জানি। এবং সেই রাস্তাটা কি না, সেই রাস্তাটা আমার যে সিরিয়াল 2x0 ইন্টারফেস সেখান দিয়ে শুরু হচ্ছে, সেই রাস্তাতে আমি ওই প্যাকেটগুলোকে পাঠাবো সিরিয়াল 2x0 ইন্টারফেস দিয়ে, এবং সেই প্যাকেটগুলো চলে যাবে আমার ঠিক নেক্সট হপ যে রাউটার রয়েছে বা আইপি অ্যাড্রেস যেটাকে আমি পাচ্ছি 12.0.0.2 এর কাছে।
এবার এই যে 192.168.2.0 নেটওয়ার্কটা, এটা এই দ্বিতীয় রাউটারেও কানেক্টেড থাকতে পারত, কিংবা এখানে হয়তো একটা চেইন অফ রাউটার্স আছে, মানে রাউটার 1 2 3 4 5 6 7 8 করে একটা লম্বা চেইন তৈরি করা আছে আপ টু রাউটার 10, এবং 192.168.2.0 সেটা হয়তো রাউটার 10 এ কানেক্ট করা আছে। স্টিল ওর কাজ কিন্তু হচ্ছে যে 192.168.2.0 অবধি যে প্যাকেটগুলো যেতে চাইছে সেই প্যাকেটগুলোকে শুধুমাত্র এই অবধি পুশ করে ছেড়ে দাও। তারপরে পরবর্তী ডিসিশন আবার এই রাউটার নেবে যে এই যে প্যাকেটটা আমার কাছে এসে এখন পৌঁছালো, এই প্যাকেটটাকে আমি কিভাবে আবার তার ডেস্টিনেশনের দিকে ফরওয়ার্ড করব। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই রাউটারটার কাছেও কিন্তু একটা সিমিলার রাউটিং টেবিল থাকবে, যেখানে 192.168.2.0 জন্য একটা নেক্সট হপ ইনফরমেশন থাকবে, এক্সিট ইন্টারফেস থাকবে, অ্যান্ড সো অন। এইভাবে এই গোটা ঘটনাটা চলতে থাকবে। আমাদের এই ক্ষেত্রে যেটা হবে যে যখনই এখান থেকে প্যাকেটটা এসে এখানে পৌঁছাবে, এই রাউটারের যে রাউটিং টেবিল থাকবে সেই রাউটিং টেবিলে দেখা যাবে যে 192.168.2.0 এই নেটওয়ার্কটা আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড, সুতরাং ওই নেটওয়ার্কের ভিতরে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দেওয়া। ক্লিয়ার? এবারে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা উঠে আসছে, সেটা হলো যে আজকে আমার এই যে রাউটার 1 সে কিভাবে জানতে পারলো যে এই নেটওয়ার্কে যদি পৌঁছতে হয় তাহলে আমার এই নেক্সট হপে যেতে হবে, এই এক্সিট ইন্টারফেস দিয়ে বেরোতে হবে। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু এটাই, যে হাউ রাউটার ফাইন্ডস দ্য রুট ফর ফরওয়ার্ডিং আ প্যাকেট। তো দেখো, এই যে রুট ফরওয়ার্ডিং ইনফরমেশন, এই রুট ফরওয়ার্ডিং ইনফরমেশন আমরা একটা রাউটারকে নিজেরা বলেও দিতে পারি, অর্থাৎ কিনা অ্যাডমিনিস্ট্রেটর রাউটারের কাছে এই ইনফরমেশনসগুলো নিজেই জানিয়ে দিচ্ছে। এই ধরনের ব্যাপারটাকে আমরা বলি স্ট্যাটিক রুট কনফিগারেশন। স্ট্যাটিক রুট কনফিগারেশন কেন স্ট্যাটিক রুট বলা হচ্ছে আমি একটু পরেই আসছি। আরেকটা হচ্ছে যে রাউটারদের মধ্যে কিছু স্পেশাল ল্যাঙ্গুয়েজ, বা যেটাকে আমরা খুব পপুলারলি প্রোটোকল বলে থাকি, আরো প্রেসাইজলি যেগুলোকে আমরা রাউটিং প্রোটোকলস বলি, সেরকম রাউটিং প্রোটোকলস যদি রাউটারগুলোর ভিতরে কাজ করে, ইন দ্যাট কেস রাউটাররা নিজেরাই নিজেদের নেটওয়ার্কগুলো নিজেদেরকে জানায়। রাউটিং প্রোটোকলস আমরা পড়ব, অনেক ধরনের রাউটিং প্রোটোকলস আছে। খুব কমন যে প্রোটোকলসগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল বা আরআইপি, ওএসপিএফ বা ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, ইআইজিআরপি বা এনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, বিজিপি বা বর্ডার গেটওয়ে প্রোটোকল, আইএসআইএস ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম ইত্যাদি ইত্যাদি। তো রাউটিং প্রোটোকলসগুলোর ডেপথেও আমরা আরেকদিন আলোচনা করব। প্রত্যেকটি প্রোটোকল নিয়েই এক একটা বড় বড় চ্যাপ্টার হয়ে যায়, কি এক একটা বড় বড় বইও হয়ে যেতে পারে, সুতরাং সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। আজকে আমরা আমাদের আলোচনা যেই জায়গাটাতে সীমাবদ্ধ রাখবো সেটা হচ্ছে স্ট্যাটিক রুট। তবে রাউটিং প্রোটোকলের ঘটনাটা, যে রাউটিং প্রোটোকল ইউজ করলে পরে রাউটাররা পরস্পরকে জানিয়ে দেয় কিভাবে, সেটা একটু তোমাদেরকে বলে রাখছি। আজকে যেরকম আমি বললাম যে যদি আমরা এখানে স্ট্যাটিক রুট কনফিগারেশন করি, তাহলে এই যে ইনফরমেশনটা এটা আমরা, অর্থাৎ কিনা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সেই কিন্তু রাউটারকে বলে দেবে। সেক্ষেত্রে রাউটারের কিন্তু কোনো নিজস্ব প্রসেসিং এর গল্প নেই, রাউটারের কোনো
কাজ নেই রুটটাকে ফাইন্ড করার ব্যাপার। রাউটার শুধু তাকে অ্যাডমিনিস্ট্রেটর যেই রুট দেখিয়ে দিচ্ছে সেই রুটটা মেনেই কাজ করবে। whereas যদি এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকল যদি হতো বা ডাইনামিক রুট কনফিগারেশন যদি হতো, সেই ক্ষেত্রে যেটা দেখা যেত যে আজকে ধরা যাক এই রাউটারটাও ওএসপিএফ প্রোটোকলটা ইউজ করছে, এই রাউটারটাও ওএসপিএফ প্রোটোকল ইউজ করছে। এইখানে একটা কথা বলে রাখি, মনে রেখো যে রাউটিং প্রোটোকল যদিও আমি অনেকগুলো প্রোটোকলের নাম বললাম, কিন্তু বিটুইন টু রাউটার্স, যে কোনো দুটো রাউটার বা গ্রুপ অফ রাউটার্স, তাদের মধ্যে যদি ডাইনামিক রুট কনফিগারেশন করাতে চাও তাহলে কিন্তু যে কোনো একটা প্রোটোকলকে তোমাদের ইউজ করো। কখনো এরকম কিন্তু করা যাবে না যে একটা রাউটার সে আরআইপি ইউজ করছে, আরেকটা রাউটার সে ওএসপিএফ ইউজ করছে এবং দুজনের মধ্যে ডাইনামিক রাউটিং চালাতে চাইছে, না সেটা হবে না। বিকজ প্রোটোকলগুলো কিন্তু প্রত্যেকটার থেকে আলাদা, সুতরাং তারা পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারবে না। তারা যদি কমিউনিকেট করাতে হয় বা তাদেরকে যদি তাদের কারোর রুট ইনফরমেশন যদি অন্য কোনো প্রোটোকলকে জানাতে হয়, তাহলে আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন প্রসেস। সেই পদ্ধতিটাতে আমরা পরে আসবো, আজকে আর সেখানে আমরা আসছি। তো যাই হোক, যেখানে ছিলাম যে আজকে ধরা যাক রাউটার 1 এবং রাউটার 2 দুজনেই হয়তো ওএসপিএফ প্রোটোকলটা ইউজ করছে। ইন দ্যাট কেস যেটা হবে যে ওএসপিএফ সে এই রাউটারে যে ওএসপিএফ কাজ করছে সে কি করবে, এই রাউটারে যে ডাইরেক্টলি কানেক্টেড দুটো নেটওয়ার্ক আছে, অর্থাৎ কিনা 192.168.1.0 এবং 12.0.0.0, এই দুটো নেটওয়ার্ককে সে অ্যাডভার্টাইজ করে টু দ্য রাউটার 2। ঠিক একইভাবে রাউটার 2ও তার যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আছে তাদের ইনফরমেশন অ্যাডভার্টাইজ ব্যাক করবে টু রাউটার 1। আর এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, যখনই এটা ঘটলো তখনই কিন্তু রাউটার 1 এর কাছে এই 192.168.2 এর ইনফরমেশন পৌঁছে গেল, আবার সিমিলারলি রাউটার 2 এর কাছে 192.168.1 এর ইনফরমেশন পৌঁছে গেল। তাহলে এইভাবে একটা পরস্পর আদান প্রদান করে ওরা কিন্তু ওদের সাথে যে নেটওয়ার্কস গুলো কানেক্টেড আছে সেইগুলোকে ওরা চিনে ফেলে এবং সেটাকে আমরা বলি ডাইনামিক রাউটিং। বাট স্ট্যাটিক রুট কনফিগারেশনে সেটা হবে না, সেখানে আমাকেই রাউটারকে হেল্প করতে হবে, আমাকেই রাউটারকে সব রুট চিনিয়ে দিতে হবে। এবারে আমরা স্ট্যাটিক রুটের একটা কনফিগারেশনে আসি বা স্ট্যাটিক রুটের একটা ডেফিনেশনে আমরা এলাম। দেখো এখানে কি বলা হয়েছে, দিস ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং আউট রুটস। রাউটিং সম্বন্ধে বলা হয়েছে দিস ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং আউট রুটস ফর অ্যাক্সেসিং দ্য ডিফারেন্ট নেটওয়ার্কস অ্যান্ড দেন ট্রান্সফারিং দ্য ডেটা ট্রাফিক বিটুইন দ্য ডিফারেন্ট নেটওয়ার্কস। এইখানে একটা কথা একটু মনে রাখবে, আমরা কিন্তু লুজলি দুটোকেই বলি রাউটিং। রুট ফাইন্ড করা সেটাকেও বলি রাউটিং, আবার যখন একটা প্যাকেট আইপি প্যাকেট যখন একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে চলে যাচ্ছে সেই পদ্ধতিটাকে আমরা বলি রাউটিং। যদিও রুট ফাইন্ড করাটাকে আমরা আরো প্রেসাইজলি বলতে পারতাম রুট কনফিগারেশন, যেরকম আরো প্রেসাইজলি বলা যায় স্ট্যাটিক রুট কনফিগারেশন, ডাইনামিক রুট কনফিগারেশন ইত্যাদি। তবে দেখবে লুজলি অনেক ক্ষেত্রেই কিন্তু সেখানে স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং শব্দটাও ব্যবহার করা হয়। এইটা তোমরা একটু মাথায় রাখবে। এবার দেখো স্ট্যাটিক রাউটিং বা স্ট্যাটিক রুট কনফিগারেশন বলতে কি বলছে, ইট ইজ নট বেসড অন মেজারমেন্টস অর এস্টিমেটস অফ কারেন্ট ট্রাফিক অ্যান্ড টোপোলজি। Instead, the choice of route is done in advance manually, অর্থাৎ কিনা অ্যাডমিনিস্ট্রেটর নিজেই করে দেয়। It requires very little router processing overhead, but is very difficult to maintain in a large network scenario. এখানে একটা ওয়ার্ডের দিকে একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে ইন অ্যাডভান্স। ইন অ্যাডভান্স মানে একটা ডেস্টিনেশন তৈরি হওয়ার আগেই
একটা স্ট্যাটিক রুট কিন্তু কনফিগার করে রাখা যায়। তার মানে ওই যে আমরা ছবিটা দেখেছিলাম, ওই ছবিতে 192.168.2.0 নেটওয়ার্কটা যখন অবধি তৈরি হয়নি, যখন অবধি সেই নেটওয়ার্কটাকে ইনস্টল করা হয়নি, ডিপ্লয় করা হয়নি, তখনও কিন্তু আমরা রাউটার 1 এর মধ্যে ওই নেটওয়ার্কে যাওয়ার একটা স্ট্যাটিক রুট ফেলে রাখতে পারি। দ্যাটস ওয়াই এটাকে বলছে স্ট্যাটিক। অর্থাৎ কিনা আজকে রুটটা আছে কি নেই, রুটটার প্যারামিটারস চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, সেটার উপরে কিন্তু রাউটার কিছুই ভাবছে না। রাউটারকে আমরা যখনই সেই রুটটা কনফিগার করে দিচ্ছি, রাউটার সেটাকে ধরে রাখছে যতক্ষণ না আমরা সেই রুটটাকে আলটিমেটলি ডিলিট করছি। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় স্ট্যাটিক রুট। স্ট্যাটিক শব্দটা এই কারণেই ইউজ হয়, রাইট? এবার স্ট্যাটিক রুটের কতগুলো খুব ভালো প্লাস পয়েন্ট আছে। প্রথম প্লাস পয়েন্ট হলো যে স্ট্যাটিক রুট অত্যন্ত স্টেবল রুট। তার কারণ হচ্ছে রাউটারকে নিজেকে কোনো তার লজিক বা কিছু ইউজ করতে হচ্ছে না, ওটা পুরোটাই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বলে দিয়েছে। দ্যাটস ওয়াই ওটা খুব স্টেবল রুট। এই রুটটা ফেল করবে না যদি অ্যাডমিনিস্ট্রেটর ঠিকমতো মেনশন করে থাকে, ঠিকমতো যদি কনফিগার করে থাকে, তাহলে এই রুটটা কোনোদিনও ফেল করবে না। দিস ইজ নাম্বার 1 প্লাস পয়েন্ট। নাম্বার 2 প্লাস পয়েন্ট, অবভিয়াসলি এই রুটটায় কোনো ভুল থাকবে না, তার কারণ আমি ধরেই নিচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটর ঠিকঠাকভাবে রুটটাকে কনফিগার করেছে। কারণ অনেক ক্ষেত্রে জানবে যে যখন ডাইনামিক যখন রাউটিং কনফিগারেশন চলে, তখন অনেক সময় হয়তো কোনোভাবে প্রোটোকলগুলোকে বাইপাস করে একটা ভুলভাল রুটকে রাউটারকে চেনানো হয়ে যেতে পারে, যেটা কিন্তু স্ট্যাটিক রুটে কখনো হবে না। সো ইট ইজ এ ভেরি সিকিউরড রুট, এরর ফ্রি রুট এবং সিকিউরড রুট। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে রাউটারের এখানে কোনো রকম তার রাউটিং ওভারহেড বা রুট প্রসেসিং ওভারহেড যেটাকে আমরা বলি, মানে রুটটা খুঁজে বার করার যে প্রসেসিং ওভারহেড, সেটা নেই। বিকজ অ্যাডমিনিস্ট্রেটর নিজেই বলে দিচ্ছে যে রুটটা কোথায় আছে, রুটটা কিভাবে ইউজ করতে হয়। তো তার মানে রাউটারের এখানে মানে প্রসেসিং ওভারহেড অনেক কম, যার ফলে যেটা মস্ত বড় সুবিধা হয় যে অত্যন্ত লো এন্ড রাউটিং সলিউশনস যেগুলো থাকে, একেবারে ছোট ছোট ভেরি লাইট ওয়েট হোম রাউটার্স থেকে শুরু করে ইভেন আমার একটা কম্পিউটারকে দিয়েও আমি যদি রাউটিং করাতে চাই, ইন অল দিস কেসেস, মানে স্টার্টিং ফ্রম ভেরি পাওয়ারফুল রাউটার্স টু ভেরি লেস পাওয়ারফুল রাউটার্স, ভেরি উইক রাউটার্স, সব জায়গাতেই কিন্তু স্ট্যাটিক রুট কনফিগার করা যায়। ইট ইজ দ্য ইউনিভার্সাল রাউটিং মেথড। রাউটিং মেথডের মধ্যে সবচেয়ে ইউনিভার্সাল এটা। কিন্তু এর আবার মাইনাস পয়েন্টও আছে। সেই মাইনাস পয়েন্টটা হচ্ছে, আমরা যদি আজকের দিনের এন্টারপ্রাইজ টোপোলজিগুলোকে দেখি বা সার্ভিস প্রোভাইডার টোপোলজিগুলো দেখি, যেখানে অসংখ্য রুটস আছে, হিউজ নাম্বার অফ রুটস, হিউজ নাম্বার অফ ডেস্টিনেশনস, এবং সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এই যে নেটওয়ার্কস এবং ডেস্টিনেশনসগুলো রয়েছে, সেগুলো খুব স্টেবল তা নয়। হয়তো নতুন কোনো নেটওয়ার্কস অ্যাড হচ্ছে, কোনো এক্সিস্টিং নেটওয়ার্ক চলে যাচ্ছে, কি কোনো এক্সিস্টিং নেটওয়ার্ককে মডিফাই করা হচ্ছে। অ্যাকর্ডিংলি তাদের যে রুটসগুলো, সেগুলোকেও কিন্তু আমাদের সেই মতন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এবং এই জায়গাটাতেই স্ট্যাটিক রুট মেনটেন করাটা এতখানি কঠিন হয়ে যায়। তার মানেটা এই দাঁড়ালো যে একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে 24/7 পুরো টোপোলজির ইনফরমেশন নিয়ে বসে থাকতে হবে, এবং যখনই কোনো স্লাইটেস্ট চেঞ্জ হবে তখনই সেটা কিন্তু তার রাউটারে আবার নতুন করে মডিফাই করতে হবে। সো দিস ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সেই জন্যই এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সিনারিও বা আইএসপি সিনারিও বা যেখানেই কোনো বড় নেটওয়ার্ক চলছে, সেখানেই কিন্তু আমরা দেখতে পাই যে স্ট্যাটিক রুটকে আমরা ইউজ করি না, সেখানে আমরা কিন্তু ডাইনামিক রুটকে ইউজ করি, রাইট? বাট স্টিল স্ট্যাটিক রুটের অবভিয়াসলি
প্রচুর অ্যাডভান্টেজ আছে। তো সেই কারণে আমরা স্ট্যাটিক রুট সম্বন্ধে আরো একটু ডেপথে যাব। এই ডেপথে যাওয়ার জন্য এবার আমরা কিছু ডেমনস্ট্রেশন করব।